রেভিটে কিভাবে ইজিলি একটা বিল্ডিংয়ের মডেল উঠানো যায় সেটা দেখব। তো সেক্ষেত্রে আমি মডেলটা তৈরি করার জন্য যে টুলস ইউজ করব বা ট্যাব ইউজ করব বা প্যানেল ইউজ করব সেটা আমি জাস্ট একটু ব্যাখ্যা করব, বেশি ব্যাখ্যা করব না। তো এখন আমি মডেল যেহেতু ক্রিয়েট করব, নতুন একটা মডেল ক্রিয়েট করব, সেজন্য আমি নিউ মডেল নিচ্ছি। নিউ মডেল থেকে আমি ব্রাউজ করে আমার টেমপ্লেটটা চুজ করব। আমি কি ধরনের টেমপ্লেট চাচ্ছি, আসলে আর্কিটেকচারাল টেমপ্লেট চাচ্ছি না স্ট্রাকচারাল টেমপ্লেট চাচ্ছি, মেকানিক্যাল টেমপ্লেট, ইলেকট্রিক্যাল না প্লাম্বিং টেমপ্লেট চাচ্ছি। সেক্ষেত্রে ব্রাউজ করে আমি টেমপ্লেটটা চুজ করলাম। এটা হচ্ছে ইংলিশে গিয়ে দেন ডিফল্ট ম্যাট্রিক টেমপ্লেটটা চুজ করলাম। এই ডিফল্ট ম্যাট্রিক টেমপ্লেটটার যতগুলো ইউনিট আছে সেটা হচ্ছে ম্যাট্রিক সিস্টেমের আন্ডারে, অর্থাৎ এসআই ইউনিট ইউজ করা হয়েছে। তো আমি এটা সিলেক্ট করলাম, এখন ওকে দিচ্ছি। এটা হচ্ছে আমার ইউজার ইন্টারফেস। তো এই এখন আমি একটা ওয়াল ড্র করে দেখি যে এখানে আমার লাইক এটা ওয়ালটা ড্র করার পরে আমি যদি ডাইমেনশনটা দেখি, তো ডাইমেনশনটা দেখবো যে এখানে কিন্তু মিলিমিটারে দেওয়া আছে। তো আমি কি করতে চাচ্ছি, এখন এটাকে মিটারে কনভার্ট করতে চাচ্ছি। তো এই জন্য আমার ইউএন ক্লিক করে আমি মিটার লেন্থের যে ইউনিট আছে সেটা চেঞ্জ করে দিব। এখানে ইউনিটটা দেওয়া আছে মিলিমিটারে, সেটা আমরা মিটারে করতেছি। তো ওকে, এইখানে রাউন্ডিং ফিগার 0 ডেসিমেল প্লেসে রাখবো। ইউনিট সিম্বল গিয়ে আমি মিটারও রাখতে পারি বা নানও রাখতে পারি। তো এই ক্ষেত্রে আমি নানি রাখলাম, এবার ওকে দিচ্ছি। ওকে, তো এখন আমি দেখতেছি যে আমার কিন্তু অলরেডি আমার যে ডাইমেনশনটা এটা কিন্তু মিটারে চলে আসছে, এই যে মিটার। ওকে, এটা আমি ডিলিট করে দিই। এখন আমার মডেল ক্রিয়েট করার জন্য মানে ফার্স্ট স্টেপ হচ্ছে আমার লেভেলগুলো ক্রিয়েট করা। ঠিক আছে, আমার বিল্ডিংয়ে কতগুলো লেভেল থাকবে, মানে কতগুলো ফ্লোর থাকবে। তো আমি লেভেল ক্রিয়েট করার জন্য আমার যে এলিভেশনগুলো আছে, এটা হচ্ছে সাউথ এলিভেশন, এটা হচ্ছে নর্থ এলিভেশন, এটা হচ্ছে ইস্ট এলিভেশন, এটা হচ্ছে ওয়েস্ট এলিভেশন। তো যে কোনো একটি এলিভেশনে গিয়ে আমি লেভেলটা ক্রিয়েট করতে পারবো। তো আমি এই সাউথ এলিভেশনে যাই। সাউথ এলিভেশনে গিয়ে এখন হচ্ছে আমি লেভেল ক্রিয়েট করব। এখানে আর্কিটেকচারাল ট্যাবের আন্ডারেই এই যে এখানে লেভেল লেখা আছে, লেভেল সিলেক্ট করব। দেন হচ্ছে আমি, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে এই যে লেভেল 1 এবং লেভেল 2 এর মধ্যে ডিফারেন্স কত দেওয়া আছে, দেখো ডিফারেন্স দেওয়া আছে 4 মিটার। তো আমার যে পরবর্তী লেভেলগুলো আমি তৈরি করব সেই লেভেলগুলো হবে এই লেভেল 2 থেকে 3.5 মিটার উচ্চতায়। তো সেই ক্ষেত্রে আমরা এখন লেভেলগুলো ক্রিয়েট করি। লেভেল 3.5। ওকে, এখন আমি পিক লাইন নিচ্ছি এখান থেকে, কিন্তু এই যে পিক লাইন নিচ্ছে, হ্যাঁ এইটার মাধ্যমে হচ্ছে কি বোঝাচ্ছে যে আমি আসলে কোন লাইনের রেসপেক্টে আমি আমার লেভেলগুলো ক্রিয়েট করব। তো এই যে এভাবে আমি লেভেলগুলো ক্রিয়েট করি। তো আমি এখানে 6টা লেভেল ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমার এই যে সাইডে যে ফ্লোর প্ল্যানগুলো দেখতেছি, এখানে কিন্তু আমার লেভেল 2 পর্যন্ত আছে, বাকি লেভেলগুলো কিন্তু আমার শো করে নাই। আমি নিচ্ছি কয়টা লেভেল, আমি নিচ্ছি কিন্তু 6টা লেভেল, কিন্তু এখানে লেভেলগুলো শো করে নাই। তো এই লেভেলগুলো শো করানোর জন্য আমার যেতে হবে কিসে, ভিউ ট্যাবে যাবো এবং ভিউ ট্যাব থেকে প্ল্যান ভিউস, ফ্লোর প্ল্যান, দেন হচ্ছে আমি এই যে লেভেলগুলো আমি সিলেক্ট করে দিব। তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমার লেভেলগুলো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন লেভেল 1 এ যাই। লেভেল 1 এ আমার সর্বপ্রথম কি করতে হবে, সাইট, আমার যে বিল্ডিং এর যে সাইট, সেই সাইটটা ড্র করতে হবে বা আপলোড করতে হবে। তো আমি কি করছি, আমার সাইটটা আগে আমি তৈরি করে নিছি, এই জন্য আমি ডিরেক্টলি আপলোড করে দিব। এখানে ইনসার্ট ট্যাবে যাবো, ইনসার্ট ট্যাবে গিয়ে এই যে হচ্ছে লিঙ্ক রেভিট, এখান থেকে আমি আমার ওই যে সাইটটা আছে সেই সাইটটা আপলোড করে দিব। ডেস্কটপ, এই যে এটা হচ্ছে আমার মেইনলি সাইট। তো এই সাইটটা আপলোড হয়ে গেছে। এখন আমি হচ্ছে ম্যানেজ ট্যাবে যাব, সরি ম্যাসিং অ্যান্ড সাইট ট্যাবে যাব। এখান থেকে শো ম্যাস অ্যান্ড ভিউ সেটিং এ ক্লিক করব। এটাতে কি হবে, আমার এই সাইটে যে অ্যানাদার বিল্ডিং ফর্মসগুলো আছে সেটা ভিজিবল হবে। ঠিক আছে, তো আমি 3D ভিউতে যাই একটু। এখান থেকেও আমি 3D ভিউতে যেতে পারি বা শর্টকাট 3 ক্লিক করেও আমি কিন্তু আমার যে ইয়েটা আছে, যে 3D ভিউটা আছে সেটাই যেতে পারি। তো এই যে দেখো এইখান থেকে এই যে ফর্মগুলো, এগুলো হচ্ছে আমার বিল্ডিং এর মানে বিল্ডিং যেখানে হবে তার সারাউন্ডিংস, তার আশেপাশে যে বিল্ডিং গুলো সেইগুলো। তো আমার সাইট হচ্ছে এইটুকু হচ্ছে আমার সাইট। এইটুকু ক্লায়েন্ট আমাকে সাইট দিয়ে দিছে। তো আমার এই যে এইগুলো হচ্ছে আমার বিল্ডিং, মানে ওই বিল্ডিং এর চারপাশে যে সারাউন্ডেড বিল্ডিং গুলো আছে সেগুলো। তো এখন আমি কি করব, লেভেল 1 এ যাই আবার। তো এই যে আমি দেখতে পাচ্ছি যে আমার যে বিল্ডিং গুলো আছে, এই যে এইগুলো হচ্ছে আমার ওই বিল্ডিং গুলো। ঠিক আছে, এখানে এখন আমি আমার যে বিল্ডিংটা সেটা ক্রিয়েট করা শুরু করব। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সর্বপ্রথম এই যে ম্যাসিং অ্যান্ড সাইটের আন্ডারেই যে ইন প্লেস ম্যাস এই প্যানেলটা আছে, এটা হচ্ছে সিলেক্ট করব। এখানে আমি যে ম্যাস ফর্মটা তৈরি করতে চাচ্ছি, এই ম্যাস ফর্মটা কিন্তু একটা নাম চাচ্ছে। ঠিক আছে, যে এখানে আপনি কি নামে এই ফর্মটা করতে চাচ্ছেন। তো আমি এটা করতে চাচ্ছি হচ্ছে
নিউ অফিস বিল্ডিং, নিউ অফিস বিল্ডিং। ওকে, এখন আমি দেখো এখানে দেখো কি বলছে। যখনই আমি ওই ম্যাচিং ইয়েটা দিলাম, ম্যাচিংটা করতে গেলাম, তখন কিন্তু আমার কিছু অপশন আসতেছে, ঠিক আছে। এই যে একটা অপশন মডেল, রেফারেন্স, দেন এখানে কিছু টুলস দেওয়া আছে, যে টুলসগুলোর মাধ্যমে কি করতে পারবো, আমার যে ফর্মটা মানে যে শেপটা আছে শেপটা ড্র করতে পারবো আর কি। তো আমি একটা ইয়ে নেই, মানে আমার বিল্ডিংটা লাইক এই যে যেই ওর পিছনে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং থেকে সাপোজ 2 মিটার দূরে। তো আমি যেহেতু এই এই যে লাইনটা ওই পিছনের বিল্ডিং এর লাইনটা সেটা থেকে 2 মিটার সামনে আমার বিল্ডিংটা, তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে হচ্ছে লাইন টুলসটা নিব। লাইন টুলসটা নিয়ে এখন এই 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 পার্টটুকুর কি এই পার্টটুকুর 2 মিটার সামনে, তো সেই ক্ষেত্রে অফসেট কত নিব, 2 মিটার। ওকে, দেন লাইন আঁকবো। দেখো এখানে কিন্তু আমার বিল্ডিং এর একটা লাইন হয়ে গেছে। তো এই সেম ভাবে এইটারও 2 মিটার এইদিকে বাম দিকে আর কি, তো এটাও আঁকি। ওকে, এখন এখানে 0 করে দিব অফসেট, আবার লাইন টুল নিব, লাইন টুল নিয়ে এই একটা রেক্টেঙ্গুলার ফর্ম ক্রিয়েট করব, ঠিক আছে। এখন দেখো কিভাবে আমি এই যে আমার ফর্মটা আছে, এই ফর্মটা এই যে লাইনটা আছে এই লাইনের সঙ্গে জয়েন করে দেখো। এটার জন্য আমি কি করব, এই যে ট্রিম এক্সটেন্ড টু কর্নার এই ইয়েটা আছে, টুলটা আছে, সেই টুলটা ইউজ করব। তো বা আমি শর্টকাটে টি আর দিয়েও করতে পারি শর্টকাট ইউজ করে। তো সেক্ষেত্রে এই লাইনটা মিশবে কার সঙ্গে, এই লাইনটা মিশবে কিন্তু এই যে এই লাইনটার সঙ্গে। তো এই লাইনটা সিলেক্ট করি এখন। এবার সেম ভাবে এই লাইনটা কার সঙ্গে গিয়ে জয়েন হবে, এই লাইনটার সঙ্গে। তো আগে এই লাইনটা সিলেক্ট করি, এবার এই লাইনটা সিলেক্ট করি। ওকে, তো আমার কিন্তু যে রেক্ট্যাঙ্গুলার 2D ফর্ম সেটা ক্রিয়েট হয়ে গেল। এখন এটা আমার কিসে করতে হবে, 3D তে করতে হবে, ঠিক আছে। তো এখন 3D তে করার জন্য কি করতে হবে, ফার্স্টে আমি এই যে রেক্ট্যাঙ্গুলার 2D ফর্মটা আঁকছি এইটা সম্পূর্ণ সিলেক্ট করব। ওকে, যখন আমি সম্পূর্ণ সিলেক্ট করছি দেখো আমার কিছু অপশন দিছে, হ্যাঁ, যে যে এটা হচ্ছে এই যে ক্রিয়েট ফর্ম, হ্যাঁ, আমি এই 2D ফর্মকে আমি 3D ফর্মে ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে ক্রিয়েট ফর্মে গেলাম। এখন আমি এটা কিসে মানে কেমন ধরনের ফর্ম ক্রিয়েট করতে চাচ্ছি, সলিড ফর্ম না ভয়েড ফর্ম। তো আমি অবভিয়াসলি এটা সলিড ফর্মে ক্রিয়েট করতে চাচ্ছি, তো সলিড ফর্ম দিলাম। তো এখন আমি 3D তে যাই। 3D তে যাওয়ার পরে এই যে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু অলরেডি আমার একটা ফর্ম ক্রিয়েট হয়েছে। তো এখন এই যে আমি যদি আমার এই যে মাউসের যে কার্সরটা আছে, তো সেইগুলো কর্নারে সিলেক্ট করলে কিন্তু আমার এই সারফেসগুলো সিলেক্ট হবে। দেখছো এই যে দুইটা লাইন মিলছে না এখানে, এই কর্নার সিলেক্ট করলে কিন্তু আমার এই পুরো সারফেসটা সিলেক্ট হবে। আবার সেম এটার ক্ষেত্রে দেখি, এই যে দেখছো এইভাবে কিন্তু আমি এটা একটা 3D রেক্টেঙ্গুলার ফর্ম ক্রিয়েট হলো, যেটা আমি সারফেস সিলেক্ট করার মাধ্যমে এটার হাইট, লেন্থ, উইথ এগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমি চাচ্ছি যে এটার হাইটটা হবে আমার সেকেন্ড ফ্লোর পর্যন্ত, ঠিক আছে। তো আমি এটা উচ্চতা কত দেওয়া আছে, কত হয়েছে দেখো 10 মিটার। হ্যাঁ, আমি এটা যাচ্ছি যে 4 মিটার করব, মানে আমার সেকেন্ড ফ্লোরের হাইট কত, লেভেল 1 থেকে 4 মিটার। তো 4 মিটার করি। এখন এইভাবেও করতে পারি, বা এই যে আমার যে 3টে এক্সিস দেখাচ্ছে, এই এক্সিস গুলোর মাধ্যমেও কিন্তু আমি এই ইয়েগুলা এটা হাইট চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো আমি ম্যানুয়ালি করলাম। এবার আমার কাজ হচ্ছে এই যে ফর্ম, আমার যে এই যে ফর্মটা ক্রিয়েট হয়েছে এই ফর্মের উপরই আরেকটা ফর্ম ক্রিয়েট করা, সেম রেক্টেঙ্গুলার আরেকটা ফর্ম ক্রিয়েট করা। তো আমি কি করব, সেম ভাবে করি। ফার্স্টে লেভেল 2 তে যাব, সরি, লেভেল 1 এ যাই। এখন লেভেল 1 এ যখন আমি যাব, তখন সেম ভাবে আমি এই লাইন কমান্ড নিচ্ছি। আমার বিল্ডিং এর ইয়েটা শুরু হবে কি থেকে, সাপোজ এখান থেকে আমি লাইন কমান্ডটা নিলাম। ও আরেকটা জিনিস, এখন একটা জিনিস দেখো, যখন আমি এই লাইন কমান্ডটা নিচ্ছি আমার ইয়ে দেখাচ্ছে কি, রেফারেন্স প্লেন দেখাচ্ছে কি, রেফারেন্স প্লেন দেখাচ্ছে কিন্তু দেখো আমার সাইডটা দেখাচ্ছে, তার মানে রেফারেন্স প্লেনটা দেখাচ্ছে লেভেল 1 এ। কিন্তু আমি তো চাচ্ছি যে আমার যে নতুন যে ফর্মটা হবে সেটা হবে এই বিল্ডিং এর, মানে আমার যে আগের যে ফর্মটা ছিল সেই ফর্মের উপরে। তো সেই ফর্মের উচ্চতা হচ্ছে 4 মিটার। তার মানে আমার যে নতুন যে ফর্মটা করবো সেটা কিন্তু আমার লেভেল 2 থেকে হবে। তো আমি এখান থেকে রেফারেন্স ওয়ার্ক প্লেনটা আমি কি করে দেবো, ওয়ার্ক প্লেনটা হচ্ছে লেভেল 2 করে দেবো, কারণ লেভেল 2 এর উচ্চতাই হচ্ছে আমার 4 মিটার। এখন দেখো, এখন কিন্তু আর এদিকে করে এই লাইন কমান্ডটা নেওয়ার পরে কিন্তু আমার কিন্তু আর ইয়ে দেখাচ্ছে না, মানে এই সাইডটা সিলেক্ট দেখাচ্ছে না, এখন কিন্তু আমার লেভেল 2টাই সিলেক্ট দেখাচ্ছে। তো এখন আমি সেম ভাবে এই লাইন টুল নিয়ে রেক্টেঙ্গুলার একটা ফর্ম ক্রিয়েট করি।
ওকে, এখন এই যে আমার যে নতুন একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম হলো, এইটাকে আমি কপি করে কিসে নেব, লেভেল 5 এ নিব। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, কপি, অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, লেভেল 5। এখন একটু 3D তে গিয়ে দেখি। 3D তে গিয়ে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এই যে রেক্ট্যাঙ্গুলার ফর্মটা ছিল নতুন, সেটা কিন্তু আমার লেভেল 5 এ চলে গেছে। ঠিক আছে, এখন আমি এই লেভেল 5 এ গিয়ে এই যে ইয়েটা আছে, এই যে ফর্মটা আমি কপি করলাম সেটার একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, এখানে 39 মিটার আছে, তো আমি এখানে করে দেবো 41, 2 মিটার করে বাড়াবো আর কি, 41। ওকে, সেম এইদিকেও সেম ভাবে বাড়াবো। এইদিকে আছে কত, প্রায় 10 মিটার, এখন আমি এটা করে দেবো 12 মিটার বা 12 মিটার। ওকে, তো এবার আমি দেখি একটু 3D তে গিয়ে। ওকে, এখন আমার কিন্তু এই যে ফর্মটা, হ্যাঁ, এই ফর্মটা কিন্তু যেমন এই ফর্মটা কিন্তু অলরেডি একটা সলিড ফর্মে ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু এই যে নতুন যে ফর্ম দুটা 2D যে রেক্ট্যাঙ্গুলার আঁকছি আমি, ওইটা কিন্তু এখনো ফর্ম ক্রিয়েট হয় নাই। তো আমি কিভাবে এটা ফর্ম ক্রিয়েট করবো, ফার্স্ট এটা সিলেক্ট করবো, দেন কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করবো। ঠিক, দেন যখন দুটো সিলেক্ট করবো তখনই কিন্তু আমার এই যে অপশন দেখাচ্ছে, ঠিক আছে, ক্রিয়েট ফর্ম, যে তুমি এটা কি ফর্ম ক্রিয়েট করতে চাচ্ছ, সলিড ফর্ম না হোয়াইট ফর্ম। তো আমি এটা সলিড ফর্ম ক্রিয়েট করতে চাচ্ছি, তো এখন আমি সলিড ফর্ম যাই, এই, ঠিক আছে। তো এইখানে দেখো আমার কিন্তু বিল্ডিং এর শেপটা কিন্তু সলিড একটা ফর্মে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখন আমি আরো কিছু জিওমেট্রি এই বিল্ডিং এর ফর্মের সঙ্গে অ্যাড করতে চাচ্ছি, তো সেটা কিভাবে করতে পারবো। এখন আমি লেভেল 1 এ যাই, লেভেল 1 এ গিয়ে সেম ভাবে একটা জিওমেট্রি ফর্ম লাইক একটা সার্কেল অ্যাড করি। তো এখান থেকে আমি সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে এটা কিন্তু আমার এই যে আমি কিন্তু ওয়ার্ড প্লেন চেঞ্জ করি নাই। আমি এখন চাচ্ছি যে আমার গ্রাউন্ড ফ্লোর থেকে লেভেল 5 বা 6 পর্যন্ত আমার এই সার্কেলটা যাবে। তো আগে আমি ওয়ার্ড প্লেনটা চেঞ্জ করে লেভেল 1 এ দিচ্ছি, দেন সার্কেলটা আঁকি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে 4 মিটার রেডিয়াসের একটা সার্কেল আঁকলাম আমি। দেন এইটাকে কপি করে আমি হচ্ছে লেভেল 6 এ নিব। ঠিক আছে, তো এটা কপি করলাম, এটা সিলেক্টেড আছে, এখন আমি কপি, অ্যালাইন টু সিলেক্টেড লেভেলস, লেভেল 6। এখন দেখি 3D তে গিয়ে একটু দেখি, 3D তে গিয়ে দেখবো যে এই যে আমার কিন্তু এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা কিন্তু আমার অলরেডি লেভেল 6 এ কপি হয়ে গেছে। এখন শুধু তো কপি হইলে হবে না, এখন হচ্ছে আমার এটাকে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। তো আমি চাচ্ছি যে এই যে ফর্মটা আছে এটা একটু চেঞ্জ করে, তো একটু কোন আকৃতির করতে, তো এটা আমি চেঞ্জ করে দিই, এটা রেডিয়াস এখন আমি করে দেব 6, দেখি কেমন লাগে। এটা 3.5 করে দিই, 3.5। ওকে, ওকে, এখন আমি ফর্ম ক্রিয়েট করবো এই দুটার মধ্যে। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলাম। এখন আমি এর মধ্যে এটা কি ফর্ম করতে চাচ্ছি, সলিড ফর্ম করতে চাচ্ছি। ঠিক আছে, এই যে সলিড করলে আমার কিন্তু একটা সলিড ফর্ম ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কি করব, এটা একটু চেঞ্জ করবো আর কি। তো দেখি কিভাবে চেঞ্জ করি। তো এই যে উপরে আমি সারফেসটা, হ্যাঁ, উপরের সারফেসটা ক্লিক করলাম। এখন এই যে 3 এক্সিস দেখাচ্ছে, এইটা একটু, এটার মাধ্যমে এই যে ফর্মগুলো আছে কম্বাইন ফর্ম, এই কম্বাইন ফর্মের মধ্যে একটু চেঞ্জ আনবো। ঠিক আছে, ওকে, ওকে, এবার হচ্ছে এই বেসটা একটু চেঞ্জ করব। হুম, ওকে, এখন আমরা যদি দেখি যে আমার এই যে দুইটা রেক্টেঙ্গুলার ফর্ম, এই দুইটা রেক্টেঙ্গুলার ফর্মই কিন্তু এর মধ্যে ইন্টারসেক্ট হয়ে আছে। তো আমরা চাচ্ছি যে এই ফর্মটা
আমার যে এই যে কোণ আকৃতির যে ফর্মটা আছে সেটার সঙ্গে জয়েন হবে। তো জয়েন করার জন্য আমরা কি টুলস ইউজ করতে হবে? জয়েন এলিমেন্ট, জয়েন টুল ইউজ করতে হবে। এই জয়েন যে জিওমেট্রি টুলটা আছে এটা সিলেক্ট করব। এখন আমি কোন এলিমেন্টের সঙ্গে জয়েন করব সেটা দেখব। আমি চাচ্ছি এই ফর্মটা, এই যে কোণ আকৃতির যে ফর্মটা আছে সেটার সঙ্গে জয়েন করতে, ঠিক আছে? তো আমি আগে হচ্ছে এই কোণ আকৃতির সরি এই রেক্টেঙ্গুলার ফর্মটা সিলেক্ট করি। দেন এটা কার সঙ্গে জয়েন করব? এটা জয়েন করব হচ্ছে আমার যে কোণ আকৃতি আছে সেটার সঙ্গে জয়েন করব। তো সিলেক্ট করলাম। ওকে, এই যে দেখো জয়েন হয়ে গেল। সেম ভাবে এই যে নিচের রেক্টেঙ্গুলার ফর্ম, এইটা জয়েন করব কার সঙ্গে? এইটা জয়েন করব হচ্ছে এই ফর্মের সঙ্গে। ওকে, আবার দেখি। ওকে, দেখো এখানে কিন্তু আমার কি হচ্ছে, এই যে দুইটা ফর্ম, দুইটা ফর্মই কিন্তু আমার এই রেক্টেঙ্গুলার ফর্ম, এই কোণ আকৃতির যে ফর্মটা আছে সেটার সঙ্গে জয়েন হয়ে গেল। হ্যাঁ, ওকে। তো এত সময় আমি কি করতেছিলাম? সলিড ফর্ম নিয়ে কাজ করতেছিলাম। এখন হচ্ছে আমি কিছু ভয়েড ফর্ম নিয়ে কাজ করব। তো ভয়েড ফর্ম সাধারণত আমি ভয়েড ফর্ম নিয়ে যদি কাজ করি তো আমার লাইক এই যে এই যে নিচের যে ফর্মটা আছে, তো আমি মনে করলাম যে এইখান থেকে আমার আমার যে এলিভেটর যে কোড, সেই কোডটা উপরে চলে গেছে, ঠিক আছে, এই বিল্ডিং এ। তো আগে একটা ইয়ে করি, রেক্টেঙ্গুলার একটা ফর্ম নেই। দেন হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম নেওয়ার পরে এখন আমি এই আমার ওয়ার্ক প্লেনটা নিতে চাচ্ছি। আমি হচ্ছে এই যে ফার্স্টে যে রেক্টেঙ্গুলার ফর্মটা আঁকছিলাম তার একটা সারফেস, এই কর্নারের সারফেসটা, এই সারফেসটা হচ্ছে আমি আমার ওয়ার্ক প্লেন হিসেবে নিতে চাচ্ছি। তো কিভাবে নিব? এটার জন্য আমার এইখানে এই যে দেখো ড্র অন ফেস, এই ড্র অন ফেস বলতে বোঝাচ্ছে যে আমি যে মডেলগুলো ক্রিয়েট করছি সেই মডেলগুলোর উপরে কোন ফেসটা আমি নিতে চাচ্ছি। আর এটা হচ্ছে ওয়ার্ক প্লেন, মানে এটা হচ্ছে আমি কোন প্লেনে কাজ করতে চাচ্ছি। দুইটা সিমিলারই, একটা হচ্ছে মডেল আর একটা হচ্ছে ওয়ার্ক প্লেন, মানে নর্মাল কোন লেভেলে বা কোন প্লেনে কাজ করতে চাচ্ছি সেটা। তো এখন আমি কি করব, এটা আমি হচ্ছে মডেলের উপর যেহেতু আমার ওয়ার্ক প্লেনটা শিফট করতে চাচ্ছি, তো এখান থেকে আমি কি করলাম, মডেলের যে ওয়ার্ক প্লেনটা আছে সেটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি কি করব, সেট করব, হ্যাঁ, যে কোন আমি মডেলের কোন প্লেনটা আর কি সেট করতে চাচ্ছি। তো এই দেখো এটার উপর যখনই আমি কার্সর নিয়ে আসছি, কিন্তু এখানে কিন্তু আমার অলরেডি এটা ব্লু কালার হয়ে গেছে, মানে এটা নির্দেশ করতেছে যে তুমি কি এটা সিলেক্ট করতে চাও কিনা। তো এটা আমি সিলেক্ট করলাম। এখন এই সেট ওয়ার্ক প্লেনটা কিন্তু আমার সেট হয়ে গেল। তো এই যে সেম ভাবে ক্রিয়েট ফর্ম, এটা আমি কিসে করতে চাচ্ছি, এটা আমি একটা কি ভয়েড ফর্ম ক্রিয়েট করতে চাচ্ছি, ঠিক আছে। এর আগের গুলো হচ্ছে আমি সলিড ফর্ম ক্রিয়েট করতে চাচ্ছিলাম, এবার হচ্ছে ভয়েড ফর্ম ক্রিয়েট করব। তো ভয়েড ফর্ম ক্রিয়েট করলাম। এখন এই যে সারফেসটা, উপরে সারফেসটা সিলেক্ট করি, সারফেসটা সিলেক্ট করে এইটা আমি একদম হুম 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 ওকে। তো আমি যদি দেখি যে দেখো আমার কিন্তু অলরেডি আমার এই ফর্মটা কিন্তু এই যে এইখানে একটা হলো ক্রিয়েট করছে, ঠিক আছে, যেটা আমি লিফট কোড হিসাবে ইউজ করতে পারি। এখানে কিছু চেঞ্জ আছে, ওয়েট। হুম হুম, তো আমি একটু কারেকশন, এটা আমি হুম সিলেক্ট করলাম। এখন আমি এটা আর একটু এদিকে নিতে চাচ্ছি, বাম দিকে। ওকে। হুম
এখন আমি এই যে পোর্শনটুকু আছে এটার উপরে আরেকটা রেক্টেঙ্গুলার ফর্ম অ্যাড করব। দেখি, এটা হচ্ছে আমার লেভেল 5 ওয়ার্কিং লেভেল 5।